ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আয়তন বাড়ছে। বঙ্গভবনে কিছুক্ষণের মধ্যে শপথ নিচ্ছেন নতুন অন্তত ৩ জন উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের সম্ভাব্য নতুন সদস্যরা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়া বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা পদে পরিবর্তন আসতে পারে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। গেল ৮ আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রথমে ১৭ জনকে নিয়ে যাত্রা শুরু করলেও পরে আরও ৪ জন যোগ দেয়ায় সদস্য সংখ্যা দাঁড়ায় ২১ জনে। বঙ্গভবনের দরবার হলে কিছুক্ষণের মধ্যে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে বঙ্গভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, এই মুহূর্তে আসলে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, সেখানে কারা কারা উপস্থিত হয়েছেন? আপনি তো সেখানে অনেকক্ষণ ধরেই আছেন, সর্বশেষ জানাবেন। লোপা, আজকের শপথ অনুষ্ঠানটি তো হচ্ছে বঙ্গভবনের দরবার হলে। তো আমরা গণমাধ্যম কর্মীরা বাইরে আছি। বঙ্গভবনের বাইরে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি ৭টায় শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা, এবং সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করে রাখা হয়েছে। এর আগের দুটি শপথেও আমরা এসেছিলাম এবং যেটি দেখেছি যে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন। প্রথমে যেদিন শপথ নেওয়া হয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারের ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এবং এর পরবর্তী সময়ে আরও ৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন এবং উপদেষ্টা পরিষদের সংখ্যা দাঁড়িয়েছিল মোট ২১-এ। তো আজকে আমরা যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি আরও ৩ জন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। তাদের মাঝে আছেন প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী মাহফুজ আলম, এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব মোস্তফা সরোয়ার ফারুকী, এবং ব্যবসায়ী শেখ বশির উদ্দিন। এই ৩ জন উপদেষ্টা হিসেবে আজকে শপথ নেবেন বলে আমরা জানতে পেরেছি, এবং তাদের যে শপথের অনুষ্ঠানটি এটি কিন্তু কিছুক্ষণের ভেতরেই শুরু হয়ে যাবে, এবং সাধারণত এটি ছোট্ট পরিসরে হয়, যদিও এখানে উপস্থিত থাকেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা। ৩ বাহিনীর প্রধানও থাকেন, সাধারণত প্রধান উপদেষ্টা থাকেন, এবং প্রধান বিচারপতি বা বিচার বিভাগের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারাও কিন্তু উপস্থিত থাকেন, আইনজীবীরা থাকেন, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরাই উপস্থিত থাকেন। আমরা দেখেছি যে আজকের যে আয়োজন, সেই আয়োজন উপলক্ষে কিন্তু এখানে ইতিমধ্যেই অনেকেই বঙ্গভবনে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি কয়েকটি পতাকাবাহী গাড়ি বঙ্গভবনে প্রবেশ করেছে। তো সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করে রাখা হয়েছে, এবং কিছুক্ষণের ভিতরে শপথ অনুষ্ঠানটিও শেষ হয়ে যাবে। প্রথমে মহামান্য রাষ্ট্রপতি এসে তাদেরকে শপথ বাক্য পাঠ করান, এবং তারপরে তারা সই করেন যেসব কাগজ আছে, সেই কাগজগুলিতে তারা উপদেষ্টা হিসেবে স্বাক্ষরের পরে কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। এবং এরপর এখানে যারা উপস্থিত থাকেন তারা সাধারণত এখানে কিছুক্ষণ কথাবার্তা বলেন তাদের মাঝে। তারপর এখানে বঙ্গভবনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়ন করা হয়, এবং এর মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যায়, এবং আজকের অনুষ্ঠানটিও সেভাবেই শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা বঙ্গভবনের বাইরে আছি, আমরা দেখতে পাচ্ছি যে বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, যেটি আসলে গত বেশ কিছুদিন যাবত এখানে বলবৎ আছে। বঙ্গভবনের সামনে সাধারণত যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে তার থেকে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা এখানে আছে গত বেশ কিছুদিন যাবত। তো এই হচ্ছে সবশেষ পরিস্থিতি। কিছুক্ষণের ভিতরে শপথ হয়ে যাওয়ার পর আমরা পরবর্তী সময়ে জানতে পারবো আসলে কাকে কি কোন পোর্টফোলিও দেওয়া হয়েছে বা কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হয়েছে। যখন প্রথম ১৭ জন উপদেষ্টা শপথ নেন তখন কিন্তু প্রায় সবারই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া হয়েছিল, এবং প্রধান উপদেষ্টার অধীনে প্রায় ২০টি মতো মন্ত্রণালয় ছিল, এবং পরবর্তীতে যখন ৪ জন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। জি, শাহাদাত স্বপন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার সাথে আবারও যোগাযোগ করব।